একটি সিঙ্গার মেশিন। এই সিঙ্গার মেশিনের টেনশন সেটটি খুলে গেলে আপনারা কীভাবে সেট করবেন দেখুন। এই হচ্ছে পুরো সেট। এটা কীভাবে সেট করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনটি আগে কোনটি পরে। প্রথমে দেখাবো, এখানে দুইটি ওয়াশার আছে দেখুন, একটি দুটি ওয়াশার। একটি থাকবে এদিকে, আরেকটি থাকবে এই বিপরীত দিকে। এভাবে ভালো করে লক্ষ্য করুন, এটি এভাবে থাকবে। এখানে যদি আপনার ফাঁকা থাকে তাহলে আপনার সুতা চাপ খাবে না, তখন নিচে সুতা জ্বলা যাবে। এভাবে আবার এভাবে যদি রাখেন তাহলে এখানে দিয়ে সুতাটা ঢুকবে না, তখন সমস্যা হবে, নিচে যায় জ্বলা যাবে, চাপ খাবে না। আর এখানে দুটি কভার আছে, কোনটি আগে কোনটি পরে তা দেখাবো। একটি দুটি কভার, একটি স্প্রিং আছে, একটি ওয়াশার আছে, একটি নাট আছে। প্রথমে এই ওয়াশারটি আগে এভাবে বসিয়ে দেব। এরপরে দ্বিতীয়টি এটি যেদিকে আছে তার বিপরীত দিকে এটি বসাই দিব, এভাবে থাকবে। একটি থাকবে এদিকে, ভালো করে লক্ষ্য করুন, আর আরেকটি থাকবে বিপরীত দিকে, এভাবে ভালো। এখন দেখুন, এই দুটি ওয়াশারের মাঝে দুই দিকে এখানে ফাঁকা থাকা যাবে না, কারণ ফাঁকা যদি থাকে তাহলে সুতাটি চাপ খাবে না, চাপ না খেলে নিচে যে জড়া যাবে। এরপরে এই হচ্ছে কভার, বড় কভারটি আগে এভাবে বসিয়ে দিতে হবে। এরপরে এই স্প্রিংটি এই কভারের ভিতরে বসিয়ে দিতে হবে। এখন লাগাতে হবে, এখানে যে আপনার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি সাধারণত সিঙ্গার মেশিনে থাকে, এটি থাকবে। তার আগে এই ওয়াশারটি এখানে লাগাতে হবে, কারণ এখানে না লাগালে এই স্প্রিংয়ের ভিতরে এটি আটকে যাবে, যার জন্য এই যে স্প্রিংয়ের মাঝে এটি লাগাতে হবে। এরপরে এই ছোটো কভারটি দিতে হবে। এরপরে এই নাটটি লাগাতে হবে। আর এদিকে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এই রডটি সাধারণত ওই দিকে বাঁকা থাকবে, কারণ এটি যদি এই দিকে বাঁকা থাকে তাহলে এখানে সুতাটি বাজবে না, কারণ এখানে সুতাটি না বাজলে এইদিকে বেরিয়ে আসবে, তখন আপনার সেলের সমস্যা হবে, নিচে যায় জড়া যাবে। এরপরে আরেকটি জিনিস দেখাবো, এটি লাগানো ওকে হয়ে গেছে। এটি যদি অনেক সময় দেখা যায় এই নাটটি অটোমেটিকই খুলে আসে, ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই নাটটি খুলে নেবেন। নাটটি খুলে এই বড় কভার, ছোটো কভারটি আগে সরিয়ে ফেলবেন, স্প্রিংটি সরিয়ে ফেলে এ ধরনের একটি ছোটো স্ক্রুড্রাইভার নেবেন। নিয়ে এখানে লক্ষ্য করুন, এখানে যে ফাড়া আছে, এই ফাড়ার মাঝে এভাবে ঢুকে দিবেন। ঢুকে দিয়ে হালকা করে একটু চাড়া দিবেন। চাড়া দিলে এই জিনিসটা যদি আপনার একটু সরে যায়, ফাঁকা হয়, তাহলে এই নাটটি আর খুলে আসবে না। এখন আবার এই স্প্রিংটি লাগিয়ে নেব। এরপরে এটি আবার বসিয়ে নেব। এটি আবার খেয়াল রাখবেন, অতিরিক্ত ছড়ানো যাবে না, কারণ ছড়ালে এই নাটটি লাগবে না, পরিমাণ মতন ছড়াতে হবে। এরপরে এই কভারটি, নাম্বার কভারটি লাগিয়ে দিতে হবে।
এখন এটি শেষ। এভাবে আপনারা সিঙ্গার মেশিনের টেনশন সেটটি সেট করে নিতে পারেন। সিঙ্গার মেশিনে সাধারণত এই রডটি থাকে এইভাবে, আবার বাটারফ্লাই সাধারণত এই রডটি থাকে না। ওটির আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, আমি আশা করি তা দেখবেন। ওই ভিডিওটি দেখে আপনারা বাটারফ্লাই টেনশন সেটটি আপনারা ঠিক করে নিতে পারবেন। এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।